মানে ধরো রিও কার্নিভাল, কারেক্ট, ঠিক আছে, এটার যদি ইকোনমিক ভ্যালু আমি দেখি, এটা বিলিয়ন ডলারের হিসাবে যদি দেখি, এটা $1.84 বিলিয়ন। ওকে, এই বছরের আমাদের দুর্গাপুজোর যে এস্টিমেশন, সেটা হচ্ছে 84,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, যেখানের মধ্যে দিয়ে বিভিন্ন ট্রিকল ডাউন হিসাবে ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে এই ইকোনমিটা আমাদের ঘুরে বেড়াচ্ছে। এটাকে যদি আমি ডলার টার্মসে নিয়ে যাই, কত দাঁড়ায়? 10 বিলিয়ন। তাহলে এবার আমার ভাবা উচিত যে আর উই অ্যাকচুয়ালি কম্পিটিং অর আর উই দ্য লিডার্স? উই আর দ্য লিডার্স অফ, মানে নাম্বার দিয়ে যদি দেখি, মানে ডেটা তো তাই বলছে, কিন্তু আমরা কি রিও কার্নিভালের মতো ভিজিবিলিটিটা পেয়েছি? না, পাইনি। তার কারণটা হচ্ছে যে আমরা সেটা নিয়ে কখনো স্টোরি করি না, আমরা এটাকে পৌঁছে দিচ্ছি না সেই অডিয়েন্সের কাছে যারা স্পেকটেটর হিসেবে ওটা দেখতেও মজা পাচ্ছেন, কিন্তু তারা জানেনই এরকম একটা আর্টও দেখতে পাবেন যেটা নিয়ে দে ক্যান টেক ব্যাক। কারেক্ট। তো সেইখানে ইকোনমির প্রশ্নটা আসে, এবং সেখান থেকে আমরা ঠিক করি আমাদের এখানে যারা আসেন তাদেরকে আমরা কয়েকটা জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাই। যেমন আমাদের এখানের যে যারা কাজ করছে সেই লোকাল আর্টিস্টদের কিভাবে তারা এই কাজগুলো করেন সেটা করি। হ্যান্ডিক্রাফটসের জায়গায় তারা এসে তাদের ডিসপ্লে করেন। এমনকি তারা আমাদের এখানকার যে ট্যুরিজম ডেস্টিনেশনসগুলো, যেমন দার্জিলিং হতে পারে, শান্তিনিকেতন হতে পারে, বিষ্ণুপুর হতে পারে, সুন্দরবন হতে পারে, সেখানে গিয়ে কি ধরনের জিনিস হচ্ছে সেটাও আমরা তাদের দেখাই। এই ওভারঅল জায়গাটাকে আমি যদি এবার দেখি যে আজকে তারা তাদের আর্ট কালেক্ট করছেন, তারা এসে একটা হোটেলে থাকছেন, সেই হোটেলের যে ইকোনমিটা বুস্ট হচ্ছে, তারা যে জায়গায় খেতে যাচ্ছেন সেখানের একটা ইকোনমিক ভ্যালু ক্রিয়েট যে করছে। হ্যান্ডিক্রাফটসটা আজকে তৈরি হচ্ছে, সেই হ্যান্ডিক্রাফটটা তাদের মাধ্যমে অন্য জায়গায় যখন যাচ্ছে, তারাও যখন দেখছে, তারা বলছে যে আপনি কি আমার জন্য আরেকটা অর্ডার করতে পারেন, আবার ফেরত আসছে সেই লোকাল ইকোনমিতে। এইভাবেই জিনিসটা ঘুরছে, এবং তার মধ্যে জিএসওইর একটা যদি ছোট্ট কন্ট্রিবিউশন থাকে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, কারণ এটা তো আমাদেরই নিজেদের জায়গা। না, মানে আমার সব থেকে ভালো লাগলে, মানে আমি নিজে গর্ববোধ করছি যে বাঙালি হিসাবে তুমি যেভাবে বিদেশের কাছে দুর্গাপুজোকে গ্লোরিফাই করেছো, দ্যাট ইজ অ্যামেজিং, রিয়েলি হ্যাটস অফ বস।